রাত তখন প্রায় 2টো। গ্রামের মানুষ ঘুমে অচেতন। কুয়াশাচ্ছন্ন আঁধারে ডুবে আছে চারপাশ। তবে নদীর ধারে থাকা পুরনো বটগাছের নিচে তখনও কারো উপস্থিতি টের পাওয়া যায়। সেই বটগাছটি বহু পুরনো। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, ওখানে নাকি একটা কিছু থাকে। রাতের বেলায় কেউ ভুলেও সেখানে যায় না। কিন্তু সুমন ভয় পায় না। সে শহর থেকে এসেছে গ্রামে, ভূত-প্রেত মানে না। একদিন গ্রামের কয়েকজনের কথা শুনে সে সিদ্ধান্ত নেয়, যাই হোক, ওই গাছের নিচে যাবে। সেদিন ছিল অমাবস্যা। চাঁদের আলো নেই, শুধু পেঁচা আর ঝিঁঝি পোকার ডাক। সুমন ধীরে ধীরে বটগাছের কাছে গেল। আচমকা পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ হল। একটা ঠান্ডা বাতাস বইল, আর সেই বাতাসের সঙ্গে এল একটা চাপা হাসির শব্দ। কে? সুমন চিৎকার করে উঠল। কিন্তু কেউ নেই। হঠাৎ গাছের শিকড়ের ফাঁক থেকে বেরিয়ে এলো একটা সাদা ছায়া। লম্বা চুল, গভীর কালো চোখ, ফ্যাকাশে মুখ। সুমনের গলা দিয়ে আওয়াজ বেরোল না। সে দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। সেই ছায়াটি এগিয়ে এল। তারপর কানে কানে ফিসফিস করে বলল, তুই চলে যা। না হলে আমায় সঙ্গী হতেই হবে। সেই রাতের পর থেকে কেউ আর সুমনকে দেখতে পায়নি। শুধু বটগাছের নিচে মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত এক হাসির আওয়াজ।